আইফেল টাওয়ার উপরে উঠতে উঠতে আমার জিবলা বেরিয়ে গেছে। এখন ওরা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য লিখছে ইউ আর অলমোস্ট অ্যাট দ্য ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ইউ আর ওয়ান অফ দ্য 6 মিলিয়ন পিপল। 6 মিলিয়ন পিপলে কত হয়? 60 লাখ লোক হয় কিনা? মাত্র 60 লাখ লোক, মাত্র 60 লাখ লোক আইফেল টাওয়ার উঠছে। তা আমরা হলো ওই 60 মিলিয়ন লোকের ভিতরে হলো আমরা কয়েক। তা এখনও ভাই মানুষ উঠতেছে। এই যে আমার প্লাপান এখানে বসছে গিয়া। সবাই টায়ার্ড হয়ে গেছো? এখানে তো তাকাইবই না, তোমরা তাকাও না কেন? এই তো লরেন সুন্দর করে তাকাইছে। মিস লরেন, টায়ার্ড? আর তুমি এই লোহার লক্ষ্যর পাথর টাথরের ভিতর দিয়া কেমনি কই ওইরকম কে জানে। তো আচ্ছা, ওইটি হলো ফার্স্ট ফ্লোর, বুঝছো? তো চলো যাই ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর আছে এরকম আর 3টা ফ্লোর আছে, তুমি ফার্স্ট ফ্লোরে আসছো। তো চলেন ভাই একেবারে আর চারদিকে দৃশ্য একটুখানি ঘুরে ঘুরে দেখাই। এই এখন পায়ে হেঁটে আমরা আইফেল টাওয়ারের উপর উঠতেছি, বুঝছেন? পায়ে হেঁটে আইফেল টাওয়ারের উপর উঠতেছে। এত উপর ওঠানো তো দরকার ছিল না, এখানেই শেষ করে দিলে ভালো হতো। এরা তাদের ওই একটা লিফটের ব্যবসা আছে না, তো তাদের ওই লিফটের ব্যবসা তো আর থাকে না এটা করলে। এত উপরে তো খামাখা উঠে লাভ নেই, এতটুকু উপরে উঠে তো প্যারিস শহর দেখেন। এই জন্য তো আসমান উঠে লাভ নেই, কিন্তু মানুষের আগ্রহ এছাড়া কিছু না। তো আসমানের উপরে উঠে একটু প্যারিস শহর দেখবে আর কি। তো যেখানে আমি যত দূর আসছি এখান থেকেও প্যারিস শহর। তো এখন কোথায় আছে আমরা এখানে? আচ্ছা, লাগছে দিস পেজ। আচ্ছা, জাস্ট লাইক ইট আইফেল টাওয়ার হোয়েন ইট ওয়াজ বিং বিল্ড। ও আচ্ছা, সবাই ঘেমে গেছে। তো তারা আমাদের সাথে ফাইজলামি করতেছে, বুঝছো? বলতেছে এই ফ্লোরে আসা পর্যন্ত যে তোমরা ঘেমে যাবে আমরা আগেই জানি। এবং বলতেছে আইফেল টাওয়ারে যে মানুষজন বানাইছে শ্রমিকরা, এইভাবেই তারা ঘামছে। তো ভাই ওরা তো পয়সা পাইছে আইফেল টাওয়ার বানিয়ে গিয়ে, আর আমাকে তো লুট করে লয়ে যেতেছে গিয়ে। আমাকে তো লুট করে লয়ে যেতে, আমরা অলরেডি লুট হয়ে গেছি, বুঝছেন? পায়ে হাইরে পাথরের উপরে উঠাবি, ওদের উল্টা পয়সা দেওয়া উচিত ছিল, 1 বোতল পানি দেওয়া উচিত ছিল। যে তোমাদের প্রত্যেককে 10 ইউরো করে দিলাম, 1 বোতল করে পানি দিলাম, তোমরা যদি এটার উপরে উঠো। ভাই যতটুকু উঠছি, বুঝছেন? যতটুকু ইউ ক্যান সি, এই যে দেখা যায় ভাই যতটুকু উঠতে পারছি। হাজার হাজার শুকরিয়া। আচ্ছা, একটু সাইড দিয়ে দাও, একটু 4-5টা ঘুরে দেখে শেষ পর্যন্ত আমি উঠতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর তো ওটা দরকার নেই অর্ণিমা। আর উঠে কী করবো? দেখছে নাকি ওই যে আইফেল টাওয়ারের ছবি তুলতে হলে কী করতে হবে জানো? আইফেল টাওয়ারের পুরো ছবি তুলতে হলে ওই যে মানুষগুলো দূরে খাড়িয়েছে যে ওখানে যেতেছে, হ্যাঁ সেটাই তো দেখতেছি, বুঝছো? তো আমার মনে হয় আইফেল টাওয়ারের সবচেয়ে বেস্ট ছবি তোলার জায়গা হলো যে ওইটা, ওই যে রাস্তাটা আছে না, ওখানে মানুষ বসে ছবি তুলতেছে। তো আমরা ওইখানে ওদিক দিয়ে হেঁটে যাবো, বুঝছো? মানুষ সব পাই হাঁটতেছে। তো চলো ওইখান থেকে হেঁটে গিয়া এখানে কিছু সময় দেখো ওই যে স্টেজের উপরে দাঁড়াইছে, পড়ে যায় কিনা। আচ্ছা, তো দেখি আর এখানে কি আছে। আমি একটু ভিডিওটা শেষ করি, তারপরে তোমরা কী করো। ভাই আমি এখন আইফেল টাওয়ারের একেবারে ভিতরে, অনেকগুলো সিঁড়ি ভাইয়া, বহুত কষ্ট করে জীবনে ঝুঁকি নিয়ে, শরীরে যত এক্সট্রা ফ্যাট ছিল তোমারও ফ্যাট কমে গেছে, তুমি তো এমনি স্লিম, আরও স্লিম হয়ে যাবে গা, আপনাদের ভাবি আরও স্লিম হয়ে যাবে গা, বুঝছেন? এই অবস্থা। আচ্ছা, তো এখানে কি আছে? ওয়েব সুবিধা। তো চলো এখান থেকে আরেকটু ঘুরে ঘুরে দেখি। ওখানে মানুষ চেয়ার টেবিল নিয়ে বসছে, বুঝছো নাকি? চেয়ার টেবিল আছে দেখি, এখানে বসতে চাও? হ্যাঁ আচ্ছা, এখানে একটা রেস্টুরেন্টও আছে। হ্যাঁ না, একটা কফি টফি কিছু একটা নাও। কি আছে এখানে জিজ্ঞেস করো ওদের কাছে কি আছে কেনার জন্য। তো যাও তোমরা দেখো গিয়ে কি আছে। এইগুলো ভাই আইফেল টাওয়ার। তো ভাই পায়ে হাইটা 368টা সিঁড়ি ভাইয়া, তারপরে আইফেল টাওয়ার উঠে উঠছে। আর এখানে উঠতে খরচ হলো টোটাল 33 ইউরোর মতো। আমার আর আপনাদের শানুভাবির নিচে বোধ হয় 14 ইউরো করে 28 ইউরো, বাচ্চাদের নিচে মানে 4-4-8 ইউরো, 8 আর 28 কত 36 ইউরো। হ্যাঁ 36 ইউরো, ডলার মানে আর একটু বেশি পড়ছে, $38 বা $40। তো দিয়ে তারপরে এটার উপরে উঠছি। এটা হলো ফার্স্ট ফ্লোর।
তো এখানে লিফটও রয়েছে, চাইলে একেবারে আপনি ওই সাইডে যেতে পারবেন, কিন্তু কোনো কারণে লিফট বন্ধ। আর এখানে এই ফ্লোর পর্যন্ত ওঠার জন্য এলিভেটরও আছে, কিন্তু এলিভেটরের যে লাইন দেখছি আমি, তো এই কারণে আর এলিভেটরে আমি সেখানে যাই। আমি বলছি চলো পায়ে হাঁটার যে লাইনটা আছে ওটা একটু কম, ওখানে উঠি কষ্ট মষ্ট করে সারা জীবন তো উঠবো না, তো একটুখানি উঠা চারদিকটা ঘুরে দেখে টেখে চলে যাই। তো এই ছিল ভাই আমার আজকের ভিডিও। এই আইফেল টাওয়ারে পায়ে হেঁটে কীভাবে উঠবেন, কত খরচ হবে, এই পায়ে হেঁটে উঠার কি সুবিধার অসুবিধাটা। সুবিধা হলে এটা বড় লাইনটাকে স্কিপ করতে পারবেন আপনি, যদি এলিভেটরে উঠেন তাহলে বিশাল বড় লাইন, 2 ঘন্টা লেগে যাবে লাইনে। আর যদি পায়ে হেঁটে উঠেন ওটা মনে করেন আধা ঘন্টার ভিতরে আপনি উঠে যেতে পারবেন। যতটা কষ্ট মনে করেছিলাম ততটা কষ্ট না। তো অসুবিধার ভিতরে একটাই অসুবিধা, একটু পায়ে হেঁটে উঠতে হবে। যারা বয়স্ক তাদের না আসে ভালো, আর ছোটো শিশুরা আছে তাদেরকে তো আমি নিষেধ করবো। যদি কান্দে নিয়ে উঠে আসতে পারেন তাহলে ভিন্ন কথা। ভিডিওটা শেষ করার আগে চারপাশের নাজারাটা আরেকটু আমি আপনাদেরকে দেখাই দিই। তো এই ভিডিওটা করছিলাম আমি, আর বলার দরকার নেই কোন জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এটা হলো ফ্রান্সের প্যারিস শহরের সেই আইফেল টাওয়ারের। এখানে তো অনেক গরম দেখছেন নাকি, এখানে গরম হওয়ার কারণ হলো প্লাস্টিক দিয়ে এটাকে পুরো কাভার করে রাখছে। এটা প্লাস্টিক দিয়ে পুরো কাভার করে রাখছে, এই জন্য ভিতরে অনেক 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 গরম। আচ্ছা ওখানে গিয়ে বসি আমরা, বাইরে আসো, বাইরে চেয়ার টেবিল আছে, লঞ্চ চলো আমরা এখানে গিয়ে বসি। তো ভাই আমি রয়েছি এখন আইফেল টাওয়ারের উপরে এখন রয়েছে। তো কোনো কারণে টপ অফ দ্য ফ্লোর যেটা রয়েছে আইফেল টাওয়ার, একেবারে টপে যাওয়ার জন্য কোনো কারণে তারা বন্ধ। তো এখন আছে হলো আমি হলো ফার্স্ট ফ্লোরে, তো এখানে কিছু সময় থাকবো। তো এই ভিডিওটা যে কারণে করা আপনাদের জন্য, এখানে দোকানপাট আছে, তো এই ধরনের দোকানপাটে আপনারা কী ধরনের জিনিস পাবেন, খাবারের দাম কেমন, এই জিনিসগুলো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো এখানে টপ ফ্লোরে যদি কখনো আসেন আইফেল টাওয়ারের, এই যেরকম একটা দোকান দেখবেন, দোকানটার ভিতরে অনেক গরম, প্লাস্টিক দিয়ে চারদিকে আটকে রাখছে, সম্ভবত আলো বাতাস বাইরে থেকে বড় কোনো উপায় নেই। তা আপনাদের কী কী নিস অরিনের ভাই একটু বলো আমাদেরকে। সকালে কফি টফি খাই নি, তাই জন্য আচ্ছা কফি নেবে, একটা রিসিপ্টটা দেখে আমাকে বলো কী কী কিনছো, কত টাকা লাগছে, একটু দেখাও, একটু ধরো, এটা একটু রিসিপ্টটা ধরে আমাকে একটু দেখাও। আর আপনারা ওই যে মাস্টার কার্ড, ভিসা কার্ড এখানে পে করতে পারবেন, আলাদা কোনো ইউরোর দরকারই নাই। কি একটা কফি নিছো তুমি 3.5 ইউরো, তারপরে এটা কি নিছো, ইকো কাপের জন্য চার্জ জানি না, ইকো কাপ কি জিনিস, আর জিজ্ঞেস করো এটা কি। আর এটা দাম নিচ্ছে কত, $6 6 ইউরো। আচ্ছা এটা হলো 6 ইউরো। দেখছো আরে এটা কি জিনিস, কি এটা দেখি, টেজলটা দেখি, দাও দেখি কি জিনিস। এটা দিয়ে কামড় দিয়ে আমি দাও। আরে মা গরমে আমি এখানে দাঁড়াতে পারতেছি না, বুঝছো। আসো বাইরে আসো, এখানে আসো, বাইরে আসো। বসো, দেখি তোমার কফি কেমন। গুড গার্ল। ধরো আইনামা, এখানে একটু বসার জায়গা, একটু বসি এখানে নাকি। আর তো উপরে যাওয়ার কিছু নাই মনে হয়। USA. Which country you from? From Poland. France? Oh, you Poland. Oh, I see. So people are going more up, or it's all here? Because I stress. I don't like. People are still going up. My friend. Oh, I see. They are going up. এই কফির এটার জন্য দাম নিচ্ছি কি 1 ইউরো। এই 2 ইউরোটা কি জিনিস, ওকে জিজ্ঞেস করো। তুমি তো জিজ্ঞেস করবে। জি খারাপ না, কফি ভালো আছে। এখন ওখানে আরেকটা লেখা আছে 2 ইউরো, কি জানি এটা, আমি তো 2 ইউরোর কিছু দেখি না, শুধু 1 কাপ কফি দেখি আর একটা ওই স্পেশাল দেখি ওই নিয়ে খাচ্ছে।
যাই হোক, আইফেল টাওয়ার যখন উঠতে আসবেন এই ফার্স্ট ফ্লোরে অনেক রেস্টুরেন্ট আপনারা পাবেন, যে জিনিসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। এখানে খাবার দাবার আহামরি খুব একটা দাম নাও, তো 2-1 ইউরো বেশি হবে যদি আপনি সাধারণ দোকানপাট থেকে কিনেন। মনে হয় 10-12 ইউরোর ভিতরে ভরপুর খাওয়া দাওয়া এখানে আপনারা করতে পারেন। এখানে বার্গার আছে, পিজা আছে, কফি আছে, কুকিজ আছে, অনেক কিছু আছে। ওই যে ওখান থেকে পপকর্ন না কি জানি ব্যস্ত আছে। তো এখানে যেখানে বসে আছে এটারও, তো চাইলে আপনারা কিন্তু এই যে সিঁড়ি বেয়ে কিন্তু এখন মানুষ কন্টিনিউসলি এটার উপরে উঠতেছে, এটা আরও উপরে যেতেছে। তবে মনে হয় আমরা আর উপরে যাব না, যে পর্যন্ত $2 রিফান্ড। আচ্ছা, এবার বল আমার সামনে কি হয়েছে ঘটনাটা। আচ্ছা, এখানে 3টা আইটেম চার্জ করছে, তো আমরা তো নিচ্ছি 2টা আইটেম, এক ফ্রেজাস অরিনের জন্য আর আমাদের কফি। তো এখানে 3টা আইটেম দেখা যাচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম 3টা কেন তুমি চার্জ করছো, কি ছিল আরেকটা? বলতেছে তোমার কফি কাপের জন্য $2 চার্জ করেছি। এটা কফির জন্য 2 ইউরো চার্জ করছে। এখন কফি খেয়ে যদি কাপ ফেরত দিয়ে দিই তাহলে? যদি বলো কফি খাওয়ার পর কাপটা রিটার্ন কর, 2 ইউরো আমরা রিটার্ন করে দেব। আচ্ছা, তো ভালো, খেয়ে রিটার্ন করে দেবো। আমরা তো আর যাচ্ছি না ওই নামা উপরে, না না, আমরা যাব না। বুঝছো? যে শুক্র আলহামদুলিল্লাহ যতটুকু করছি ছবি টবি তুইলা তাতে যায়, এতেই খুশি। লরেন, ইউ হ্যাপি? নো স্মাইল ফেস টুডে। একটা জিনিস আমি আপনাকে দেখে, এখানে বসে যেখানে আমি কফি খাচ্ছি না, সেই কফি কাপ, হাউ মাচ ইউ গেট ব্যাক? অল দ্য মানি? হাউ মাচ ইউ গেট ব্যাক? ক্যান ইউ সি? You see, it's almost wasted it. You see? দেখছেন নাকি? দেখছেন নাকি কি অবস্থা? আমি তো অবাক হয়ে গেলাম। এটার ভিতরে কাপটা দিয়ে দিলি। শানু বলো, তুমি খুব এক্সাইটেড হয়ে গেছে, কি হয়েছিল ঘটনাটা বলো। তারা $2 এক্সট্রা চার্জ করছে Per cup? পার কাপের জন্য, যতগুলো নিবা তো। এখন আমরা কি কাপ নিয়ে হাঁটবো? ওই যে যার প্রয়োজন হয় সে তো ওখানে রেখে দিলে ফেলে দিয়ে চলে যায়। হ্যাঁ, ও তো সেখানে মেশিন আছে, মেশিনে যদি তুমি কাপটা দাও তাহলে তোমাকে দেখছেন ওই যে কাপে যেগুলো যদি ফেরত দেন তাহলে এখান থেকে পয়সা বের পয়সা হবে। আসবে। তো কাপটা দিছি কোন দিক দিয়ে? ও আচ্ছা, এই যে হ্যাঁ, এখান দিয়ে দিছে নাকি? ড্রপ এই যে লেখা আছে ড্রপ দ্য কাপ রাইট হিয়ার। আচ্ছা, এখানে দিলে পয়সা যে এখান থেকে বেরোবো নাকি কোন এক জায়গাটা নাকি? আচ্ছা, তো যাই হোক, এক ধরনের চালাকি, এটা ওরা বলতে পারতো, কিন্তু আমি যখন গিয়ে জিজ্ঞেস করছি তখন তারা এটা বলো। কিন্তু ওখানে কত মানুষ ফেলে দিয়ে গেছে কাপ, এখনো তো ভিতরে কাপটা বাসে মানে 2-4টা। দেখেন এখানে কতগুলো কাপ আছে, এইখানে কয়েকটা কাপ দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স। দেখছেন, এরকম ভিডিওটিটা না করলে তো আপনি জানবেন না। আমি যেমন আরেকজনের কাছে এসেছি এবং আপনিও জানলেন, যদি কোনো দিন এসে এখানে কফি টফি খান তাহলে কফিটাও 2 ইউরো করে, কফি কাপটা যদি ফেরত দিয়ে যান এখানে মেশিনে ফেলেন, আপনি 2 ইউরো দিয়ে দেবেন। ভালো একটা জিনিস শিখলাম।